Good morning, sir. Good morning, sir. Good morning, sir. Good morning, sir. I am a butcher. Good morning. হ্যাঁ, গুড মর্নিং। তো বাবু সোনাগুলো এসেছো তো? স্কুলে আজকে যে তোমাদের দিয়েছিলাম হাতি রচনাটা করে নিয়ে এসতে, তোমরা কি করে নিয়ে এসেছো বাবু ধন আমার? হ্যাঁ স্যার, করে নিয়ে এসেছি। আপনি বলেছিলেন হাতির রচনা করে নিয়ে আসতে, আমি হাতিরই রচনা করে নিয়ে এসেছি স্যার। তো এটা কি শুরু করব স্যার? আচ্ছা, খুব ভালো। বাহ, শুনে তো খুব ভালো লাগলো। বাহ 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 বাহ। আচ্ছা, তাহলে তুই বলে ফেল, হাতির রচনা তুই কি বাংলাতে বলতে পারবি না ইংলিশে বলবি সেটা বল, আর বলে ফেল, ঠিক আছে? হ্যাঁ, তুই বাংলাতে পারবি না ইংলিশে পারবি? নমস্কার, আমি একটা ইংলিশে হাতির রচনা বলে শোনাবো তোমাদের সবাইকে, মন খুশি করে দেব। এত সুন্দর রচনা আমার মনে হয় আর কোথাও দেখতে পাবে না। আমাদের ব্যাঙ্কুড়া ফানি কার্টুন এই চ্যানেলের মধ্যেই দেখতে পাবে। ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখো, না কেটে। এত সুন্দর ভালো লাগবে, মন ছুঁই করবে। তো স্টার্ট করছি, মানে শুরু করছি। Elephant that wise big burrow hand wise low sit mouth louse let foot here for ma why is father uslis why elephant and wise load this cow and barak is this wise foot is countless wise let। এটার মানে হলো হাতি অনেক বড় হয় এবং কালো রঙের হয়। ড্যাশ ওয়াইস ফুট নেস কাউলিস হু ইয়াইস কেট ডিট লাউস কিডনিস ফো বটলিস কে ওয়াইস খু দ্যাট নাউস ইস বিগ ইস ল্যান্ডস ইস হোয়াইসলিস হোয়াইস খে। হাতির হচ্ছে একটা ছোট, মানে একটু বড় কালো লেন্স থাকে, তার মধ্যে তারের মতন অনেক লোম থাকে, সেটা খুব শক্ত হয়। That nice foot leg is countlessly dot nice foot gislis wise fit lu wise foot dotless nestle wise coat cat ki wise lu wise elephant and wise mouth that loose use। হাতির বড় বড় দুটো দাঁত থাকে সামনের দিকে, সে দাঁত আমরা দেখতে পাই। That lies foot least cout is elephant that lies foot knees। হাতির সাধারণত মোটা মোটা বড় বড় গোল গোল চারটি পা আছে। That loss is foot is mouth least countless is elephant that wise কান and wise licky। হাতির বড় বড় দুটো কান আছে। Wise foot least countless wisely is log is চক্ষু and wise foot least wise। হাতির ছোট ছোট দুটো লেজ আছে। Dot nice foot careless is foot nice do wise load। হাতি সাধারণত কালো রঙের হয়। That least wise foot least ear is bush। সাধারণত হাতি অনেক বড় হয় এবং বিগ সাইজের হয়। ফুট ওয়াইসলি হাতি সাধারণত ধান খেতে খুব ভালোবাসে এবং গাছপালার ডাল এবং গাছপালা এইসব খেয়ে খুব ভাল লাগে, এবং হাতির সব থেকে প্রিয় খাবার হচ্ছে কলা। ড্যাশ ইস ওয়াইস বেনানা ওয়াইস ফুট লেস ইস এলিফ্যান্ট ডট লিস কাউট লেট হোয়াইস লিস ফু ডিট লাইস লেট কোয়াইস ফুট নেস কাউলিয়াস ডিট লিস ওয়াইস ফুট দ্যাট ফুড ইয়াইস ফুট নেট লাউস ডিটলিস ক্যাটলু আওয়াউস ফেট লেস ইয়াইস ফোটিলিস নিসুলা ডট লাইস কোট লিস কাওয়াইসলি। বাবা, খুব সুন্দর হচ্ছে, চালিয়ে যা। দারুণ বলছিস, হাতির রচনাটা ইংলিশে মন ছুঁয়ে যাচ্ছে।
হ্যাঁ স্যার, ওয়াইসলিস ফুটলেস কি ওয়াইসলিস মাউথলেস ওয়াইসলিস। সাধারণত বেশি বড় হয় এবং তার নাকটি সুরের মতন তাকে নামে আমরা পরিচিত। তার নাক হচ্ছে অনেক লম্বা, অনেক বড়, ইয়ার মতন নাক আর মনে হয় কোনো প্রাণী পশু কোনো কিছুরই নেই, তাই ওটাকে আমার সুর বলি। হাতির সুর বড় ভালো, ওয়াইসলিস ফুটলেস লাউ, দ্যাট লাউ আউস ফিটনেস, দ্যাট লো ওয়াইসলিস। হাতি জানে না যে আমার শরীর অত বড়, না হলে সব কিছুই ভেঙে ফেলে দিত। তাহলে হাতি এক নাম্বার, হাতের সঙ্গে কেউ লাগতে পারতো না, কেউ কিছু করতে পারতো না। দ্যাট ওয়াইস ফুটলিস ওয়াইসলিস ফুটলাইসলি মাউথ ওয়াইসলি, এটা হলো সিবি। বাহ 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 বাহ, বাবা ধনগুলো খুব ভালো বলছো। বাহ, দারুণ হচ্ছে, চালিয়ে যাও। ভালো করে ভাবছিলাম গরু ছাগল চড়াচ্ছিস, কিভাবে অত সুন্দর রচনা বলতে পারবি, কিন্তু তোকে শুনে মনে হচ্ছে তুই তো গরু কিছু চড়ে না, সবসময় পড়িস মনে হচ্ছে যে রে। না স্যার, আমি পড়ি না। আমি যখন গরু চড়ার যাই, গরু আরামসে চড়ে ঘাস খাই, আর আমি তারপরে ওই গরুর পিঠের উপরে চাপে পড়ে পড়াশোনা করি। কারণ তাহলে গরু ঘাস খাওয়া হইলো আর আমারও পড়াশোনাটা হইলো আর কি স্যার, এমনি করে মুখস্থ করেছি। বাবা 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 রে বাবা রে বাবা রে বাবা রে, বা 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 বা, দারুণ 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 যে রে, বা 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 বা, বাহ দারুণ। এত সুন্দর পড়াশুনো করে আসিস, আমার মনটা যে জড়িয়ে যায় রে। স্যার ওইটা বললে হবে না স্যার, আমারটাও দেখতে হবে স্যার। আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন না স্যার? আমি এত সুন্দর পড়াশোনা করেছি, আজকে যেদিন পড়াশোনা করে আসি না সেদিন আপনি অনেক আমাকে প্রশ্ন ধরাস, তখন আমি বলতে পারি না। কিন্তু আজকে আমি এত সুন্দর ভাবে পড়াশোনা করে নিয়ে এসেছি বলে স্যার আজকে ধরালেই সবকিছু বলে দেবো, কিন্তু স্যার তো আজকে আমাকে ধরাচ্ছি নেই, শুধু ওয়াকেই ধরে যাচ্ছে, আমাকে তো একটা কিছু বলে নাই। ই বাবা, এটা কি করে হবে স্যার? ও, তুই পড়াশোনা করে আসিস, সেটা বলবি তো? তাহলে তুই বল, হাতি আমাদের কয় প্রকার এবং কি কি? স্যার হাতি হচ্ছে আমাদের স্যার 4-5 প্রকার, বুঝলেন স্যার? যেমন হচ্ছে, হ্যাঁ বল, 4 প্রকার 5 প্রকার কি কি বল। যেমন মোটা হাতি, পাতলা হাতি, সরু হাতি, সাদা হাতি, কালো হাতি, রঙিন হাতি। এইটা আবার কালো তো হয় আমি শুনেছি হাতি, আবার সাদা হাতিটা কোথার থেকে আইলো রে? স্যার আপনি বুঝতে পারছেন না, হাতিটা কালোই ছিল, কিন্তু আমি রং করিয়ে দিয়েছি, তার জন্য বলছি ওটা সাদা হাতি। আর যেটা রঙিন ছিল ওইটাও সেই কালোই ছিল, ওটাকে আমি সে রঙিন করে দিয়েছি। বুঝতে পারলেন স্যার? এটা হচ্ছে আমার ব্যাপার। ঢাল আমি দেখছিলাম ও পুরা রং করছে হাতি দিয়া, পুরা ভালো করিয়ে। যখন এখন যেমন না কালো দেখায়, আমি বললাম হ্যালে তুই যে হাতিটা রং করছিস, তুই কি পরীক্ষা পাবি রে? হাতিটা এত ভালো করে রং করছিস। তখন আমাকে ও বলছে হাতিটা আমি পরীক্ষা পাওয়ার জন্য করি নাইলে, আমি এটা ঠালকে যখন ঠাল আমাকে হাতির লটনাটা জিজ্ঞেস করিবে বা কয় প্রকার, তাতে আমি সেটা বলতে পারি, তার জন্য কালো হাতিটাকে আমি ঠাডা রং দিয়ে দিচ্ছিলে। তুই কি আর বুঝবি এই ব্যাপারটা? ও হইলিও, এই ব্যাপার, তাই বলি তোর এত হাতির লিয়ে এত কেনে আমাকে স্যার ধরাচ্ছেন নাই, উয়াকে প্রশ্ন ধরাচ্ছেন। আজকে আমি পড়াশোনা করে আসিছি, আমাকে একটাও ধরাচ্ছেন নাই, কেনে তুই এটা বলছিস? বারে বারে বা, অন্যদিন তো বেঞ্চিটের তলে মুখটা ঢুকায় রাখি যাতে না আমি তোকে দেখতে পারি বা আমি তোকে প্রশ্ন না ধরাইতে পারি, আর অন্যদিন বলি স্যার আমার আজকে খুব পেটটা খারাপ করছে, আজকে শরীরটা ভালো নাই, পায়খানা দিয়ে যাব। তখন বা ধরাবার সময় তখন পায়খানা লাগে, পেচ্ছাপ লাগে, জল খাবো, মুখটা বেঞ্চি তলে লুকাবো, তাহলে আমাকে তো স্যার দেখতে পাবে নাই। বা ওইটা বললে হবে নাই, এত চালাক হইলে হবে নাই। আচ্ছা বেশ বেশ বেশ, তুই বল
যে হাতি সাধারণত কি খেতে পছন্দ করে, কি খাবার খায়? ওইটা কোনো ব্যাপার নয় স্যার, হাতিটাকে রং দিতে পারি, কিন্তু হাতি কি খায় সেটা কি আমি জানবো না স্যার? সেদিন যখন রং দিই সেদিন আমি কলা গাছের কলা এনেছি, কলা পাতা এনেছি, ডাল এনেছি, তারপর কত পাতা এনেছি, কত ধরনের গাছের ডাল নিয়েছি, কিন্তু কোনোটা আগে খাই নাই। প্রথমে সববার কলা পাকা কামিটাই খাইলিও, তার মানে হাতিটিয়া কলা পাকা খাইতে ভালোবাসে। তখন আমি বুঝলাম। বাহ 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 বাহ, তোর তো দারুণ বুদ্ধি, একবারে সঠিক উত্তর বলেছিস। বাহ 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 বাহ। আচ্ছা এবারে বলতো, আমাদের পৃথিবীর থেকে সূর্য কত দূরে অবস্থান করে? 2,42,43,201 টাকা দিয়ে পরে সেই পৃথিবীর থেকে সূর্য অত দূরে, আমাদের পৃথিবীর থেকে সূর্য অত দূরে অবস্থান করে স্যার, বইয়ে লেখা ছিল, সেটাই বললাম। হ্যাঁ রে, তুই 1 টাকাটা কোথায় পালি রে? 1 টাকা এখানে বলাই নাই, কোনো খাতাতে বা কোনো বইয়ে লেখাই নাই, তুই 1 টাকাটা কোথায় পালি? আর ওইটা জানবে না, 1 টাকাটা আমার বাবা দিয়েছিল যখন স্কুল যাচ্ছিলাম তখন। হ্যাঁ তো সেইটাকে যোগ করলি দেবে তোকে? হ্যাঁ রে, সেটাও যোগ করলি দেবে? কেন যোগ করবো না? তাহলে তো অত দূর থেকে যাচ্ছি যখন স্কুল, তাহলে ওইটা 1 টাকা দাম হবে না? তার জন্য ওই টাকাটা আমি নিয়ে যাচ্ছি, তার জন্য টাকাটা ধরে নিলাম। ই বাবা, ই বাবা, কমন ছিলার কাছে পড়েছি রে, এটা কোথাকার ছিল রে? এত বুদ্ধি আনিছে, একবারে গরুলাও লজ্জা পাবে, এত বুদ্ধি নিয়ে আসিছে। আমার চিনতে পারছি না স্যার, গরু ছাগল চড়াই, আপনাদের গরুলাও চড়াই দিয়েছিল ছোটবেলাতে, এখন বড় হয়ে গেছি বলে স্কুলটা আসিছি, নাহলে আপনার গরুলাই চড়াতো কি করছো? আমার চিনতে লাগছেন স্যার, সেই যে আপনি আমাকে বাগান রাখিয়েছিলেন, আমাকে বলতেন বাগান রাখাল, বাবা আমার একটা নাম দিয়েছিলেন রাখাল। রাখাল কোথায় গেলি, খেয়ে নে বাবা বাবা, এত সুন্দর করে আপনি ডাকতেন, মনটা আমার জোড়াই যেত, তার জন্য তো সে গরুই জোড়াতো। আপনি বললেন যে আমি একটা স্কুল হেডমাস্টার হয়েছি, তাহলে বলি যাই স্যারের কাছে যদি কিছু একটা শিখি। ও হলো এই ব্যাপার, এই ব্যাপার, এই ব্যাপার, বাহ, তো ভালো করেছ। আচ্ছা আচ্ছা, বাংলাটা কে শোনাবি? হাতের রচনাটা দেখি তো কে পারিস। ঠাল আমি পালিব হাতির রচনাটা বাংলাতে বলতে, আমি ভালো করে পড়াশোনা করে লিয়া দিদি ঘর থেকে, জানি ঠাল আপনি আমাকে আগে ঢোলাবেন, কারণ আমি ফাটবয় স্কুলের বটি না, তার জন্য একটু পড়াশোনাটা বেটি করেছি। আচ্ছা আচ্ছা, তুই তো জানগুরু রে, তুই জানবি না তো কে জানিবে? আচ্ছা তুই বল তাহলে দেখি হাতের রচনাটা বাংলাতে। নমস্কার, আমি একটা হাতির রচনা বলে শোনাচ্ছি আপনাদের সবাইকে। তো হাতি হতে সাধারণত অনেক বড় রে হয়, অনেক বড় অনেক বড় অনেক বড়। হাতি সাধারণত কালো রঙের হয়। হাতির বড় বড় দুটো দাঁত আছে। হাতির বড় বড় দুটা মোটা 4টা মোটা পা আছে, গোল এবং ইয়া। হাতির দুটো ছোট ছোট টোক আছে। হাতির চামড়াটা পুরো কালো হয়। হাতির সাধারণত একটা ল্যান্ড আছে, সেই ল্যান্ডটা খুবই শক্তিশালী হয়। হাতির সাধারণত একটা নাক আছে, সেটা হচ্ছে শুল, সেটা শুল বলি আমরা। সে শুলের মধ্যে অনেক ক্ষমতা আছে, এক একটা গাছকে সে ডুব করে ফেলে দেবে, সেটা হচ্ছে হাতি। আর হাতি ছাল জানলে তো 4 থেকে 5 প্রকারের হয়। আপনাকে তো বলে দিয়েছে ওই যে লাস্টের বেঞ্চি ছেলেটা বলে দিয়েছে, কালো হাতি, সাদা হাতি, রঙিন হাতি, তারপরে একটা কি বললো কালার হাতি না কি বললো ঠাল, ওটা হয়। তা ওই ছেলেটা ঠিকই বলেছে, আমি কিন্তু ওয়ার্ডে ঘরে ওই হাতিলা দেখিয়েছি ঠাল। আপনি যদি বলেন রে ওই হাতিলা লয়, তো আপনাকে আমি নিয়ে যাবো ওয়ার্ডে ঘরকে, ঠোপ দেখাই দেবো কিরকম কালারের হাতি আছে, কিরকমের নাই, ঠোপ দেখাই দেবো। বাবা আর তোকে দেখাই দেবো না, আমি জানি ওকে, আমি ভালো করে জানি ওকে, ভালো করে আমি চিনে গেছি। ও সত্যিই বলছে, কারণ ও মিথ্যা কথা ছিল লয়, সত্যরে আছে বলে সেটাই বলছে নাকি, আমার যদি থাকতো আমরাও বলতুম। আচ্ছা খুব ভালো, লে তুই বাংলাটা ভালো করে শোনা। আলকি ঠাল এইসবে হাতি হতে সাধারণত গাছপালা এবং বড় বড় গাছকে তার সুরের মধ্যে করে ফেলে দেয়, এবং সেই পাতা গাছের ডাল সব খেয়ে বেঁচে থাকে। এবং হাতি বেশিরভাগ কলা খেয়ে ভালোবাসে, হাতি পাকা কলা বেশি খেতে ভালো লাগে।
কাটা কলা এতটা ভালো লাগে না, ডন্ডা পাকা কলা এত সুন্দর লাগে, এত ভালো লাগে। আচ্ছা বন্ধুগণ, যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। ভিডিওটা যত পারো শেয়ার করো, ঝাড়ে দাও শেয়ার করে দাও, ঝাড়ে দাও সবাই ফটাকসে সাবস্ক্রাইবটা করে দাও, সাবস্ক্রাইবটা করে দাও। আর যত আছে সবাই লাইক শেয়ারটা কমেন্ট একবার ধর লাগাই দাও। আর আমাদের এই বাঁকুড়া ব্যাঙ্কুড়া ফানি কার্টুন এই মধ্যে অনেক রকমের ভালো অনেক ভালো আরো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য এত সুন্দর করে আমি ভিডিও বানাচ্ছি, আরো ভালো করে ভিডিও বানাবো। যত আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে, আমাদের এখন 3000 কত আছি, 500 না 600 না 800, এটা আমাদের 4000 যেতে হবে জলদি, খুব জলদির মধ্যে।